শীতকালে যাই রান্না করবে, যাই খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু খুব ভাল লাগে। ঘুরতে যাওয়া সব কিছু খুব ভাল লাগে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কই মাছ ভুনা আর লাউ। লাউর জন্য আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু কালার করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেবো এখন হলুদ। আমার শাশুড়ি কই মাছ অনেক পছন্দ করে, তো তাই শাশুড়িকে বলছে, আম্মা আপনি একটু দাঁড়াই থাকি, একটু দেখাই দেন। হলুদ, মরিচ, রসুন আর একটু মরিচ দিলাম। শাশুড়ি আম্মা বলে হবে না, তো জিরা, আদা, এগুলো দিয়ে আমি মশলাটা কষার জন্য বসাই দিলাম। এখন আমি এই ফাঁকে লাউটা, আলু ছিলে যে আমরা, ওইটা দিয়ে লাউটা তাড়াতাড়ি ছিলে ফেলতেছি। আমার গ্যাসটা চলে আসছে, তো তাই তাড়াতাড়ি করতেছি। কখন আসে কখন যায় গ্যাস, এটার কোনো ঠিক ঠিকানা নাই। শীতকাল আসলে একটু ঝামেলা দেয়, গরমকালে একটু মোটামুটি ঠিক থাকে, ভালোই থাকে, এত খারাপ থাকে না। এখন আমার লাউটা ছিলা শেষ, আমি ভালো করে ধুয়ে নিতেছি। এখন আমার কই মাছের ইয়েগুলো কষা কষা হয়ে গেছে, দিয়ে দিব কই মাছ। কই মাছগুলো একদম টাটকা তাজা কই মাছ, দেখেন দেওয়ার সাথে সাথে কই মাছগুলো বাঁকা হয়ে উঠে গেছে, কারণ এগুলো টাটকা কই মাছ, তো আবার ফাটিয়েও গেছে এটার জন্য। আর আপনাদের ভাইয়া তো দেশি কই মাছ, তারপরে দেশি মাছ, নদীর মাছ ছাড়া খায় না। অনেক বকাঝকা করে, আমাদের সীমিত ইনকাম, আনো কেন, চাষের মাছ আনো না। ও চাষের মাছ খাইতে পারে না, কি করব এখন, যখন ঘরের বেটা ছেলে মানুষে খাইতে পারে না, কি আর করব। মিলে জুলে কম বেশি করে খাইতেই হয়, বেশি খাইলে তো আর হবে না। এখন লাউটা আমি কাটিয়ে ফেলতেছি। লাউটা একদম খুব কচি, খুব ভালো লাগতেছে আমার কাটতে, মনে হয় লাউটা খুব ভালো হবে। লাউটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে। আমি মাথাটা ভাজি করে নিব। এখন আমি লাউ একটু মোটা মোটা করে, স্লাইডগুলো একটু মোটা মোটা কাটবেন, তো লাউর ইয়ে হয়, আপনার লাউগুলো তাড়াতাড়ি নরম হয়। আমার লাউ কাটা এখন শেষ হয়ে যাবে। লাউ কাটা শেষ। আমি লাউর জন্য গোটা কাঁচামরিচের একটু টালিয়ে নিতেছি, আমরা আবার কাটিয়ে দিই না। এখন আমি টমেটো দিয়ে দিব এর মধ্যে, কই মাছের মধ্যে টমেটো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি লাউর জন্য দিয়ে দিলাম তেল। আমার কই মাছটা রান্না হয়ে গেছে, দেখেন তেল একদম বাইর হয়ে গেছে। তেল বাইর হইলে মনে করবেন যে কোনো রান্না হয়ে গেছে, সব রান্নার মধ্যে না আবার। এখন আমি লাউর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচের থেতলাই, তারপরে একটু পানি, হালকা একটু হলুদ, হালকা একটু গুঁড়ামরিচ আর আদা আর রসুন। আমরা জিরা খাই না, লাউতে জিরা দিই না। এখন স্বাদ মতো লবণ। রুই মাছের মাথাটা ভাজি করে দিলাম, অফ ক্যামেরায় ভাজি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন মশলা, তারপরে মাথা, এগুলো কষা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম লাউ। যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দুইটা রান্না করলাম, কই মাছ ভুনা আর লাউ। যদি যে রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লাউর মধ্যে এখন টমেটো দিয়ে দিতেছি, দিয়ে দিব ধনিয়া পাতা। আমার লাউ রান্না শেষ। আজকের মতো এখানে রান্না শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। আসসালামু আলাইকুম।